সাহেব, আল্লাহ তাআলা ওনাকে হায়াত তৈয়ব দান করুন। উনি আমাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। সাদাকাল্লাহুল আযীম। মাদ্রাসা রহমানিয়া কর্তৃক আয়োজিত আজকের এই প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সংগ্রামী সভাপতি, অত্র মাদ্রাসার প্রিন্সিপাল মুফতি মাওলানা জুবাইর আহমেদ, উপস্থিত এই মাদ্রাসার আসাতাজে কেরাম এবং আজিজ তোলাবায়ে কেরাম, আজকে আমার কাছে অনেক ভালো লেগেছে যে মাদ্রাসার ভিতরে এত সুন্দর করে সব বিষয়ে তাদেরকে শিক্ষা দেওয়া হচ্ছে। যেমন তারা কোরআন পড়েন, তেমনি তারা লিখনির মধ্যে, বক্তব্যের মধ্যে সব জায়গায় তাদের সফলতা রয়েছে। কিন্তু আমাদের এই যে সফলতা, আমাদের এই যে জ্ঞানটা, এই যে আমাদের সফলতার আমরা অর্জন করছি, কিন্তু এটা আমাদের বাহিরে প্রকাশ হচ্ছে না। তার কারণ আমরা আমাদেরকে সেইভাবে গড়ে তুলতে পারতেছি না। কওমি মাদ্রাসা, এখানে কোরআন হাদিসের এলেম শিক্ষা দেওয়া, সত্যিকার অর্থে যেটা, সেটি এখানে শিক্ষা দেওয়া হয়। আজকে আপনারা যারা এখানে লেখাপড়া করতেছেন, আপনাদের উদ্দেশ্য থাকবে একটি, সেটি হলো আমরা নিজের জন্য এবং দেশের জন্য কাজ করব লেখাপড়া করে। তাহলেই আমাদের দুনিয়া এবং আখিরাত দুটোই আমরা সফলতা অর্জন করতে পারবো। আপনারা জানেন, বিগত শেখ হাসিনা এই কওমি মাদ্রাসার পিছনে তারা লেগেছিল, এমন কথা বলেছে যে ব্যাঙের ছাতার মতো ঢাকার শহরে মাদ্রাসা। এই কথা একটি মন্ত্রী বলেছিল শেখ হাসিনা। এবং শেখ হাসিনার এই শাসনে, দুর্দিনে তারা যেইভাবে মানুষের উপর অত্যাচার করেছিল, সবচেয়ে বেশি টার্গেটে ছিল তারা আলেম ওলামা এবং ইসলামী মূল্যবোধে বিশ্বাসী লোকদের উপরে। আপনারা জানেন যে বাংলাদেশের একজন সুনামধন্য আলেম আল্লামা মামুনুল হকের উপরে কিভাবে তারা নির্যাতন করেছিল এবং অন্যান্য আলেম ওলামাদের উপরে কিভাবে নির্যাতন হয়েছিল। আজকে আমরা এখানে যারা আছি, আমাদের উপর অনেক নির্যাতন হয়েছে। আমরা আমাদের বাসা বাড়িতে ঘুমাতে পারি নাই, ব্যবসা প্রতিষ্ঠানে আমরা যেতে পারি নাই, আমাদের কোনো সামাজিক অনুষ্ঠান আমরা যেতে পারি নাই। এই 17 বৎসর আল্লাহ পাক আমাদেরকে দয়া করেছেন, এই দেশের প্রতি রহম করেছেন যে শেখ হাসিনার মতো একটি খুনি ফ্যাসিস্ট শেখ হাসিনাকে, এই সরকারকে দেশ থেকে বিতাড়িত করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। আজকে সময় এসেছে আলেম ওলামাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আগামী জাতীয় নির্বাচনে আমাদের চেষ্টা করতে হবে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের মনোনীত, যিনি ধানের শীষ নিয়ে আসবেন, বাংলাদেশের যে কোনো জায়গাতে, যে কোনো সিটে আমরা তার পক্ষে কাজ করব। এবং আল্লাহ রাব্বুল আলামিন যদি ভোটের মাধ্যমে বিএনপিকে ক্ষমতা দান করেন, তাহলে আমাদের নেতা শহীদ জিয়াউর রহমানের যোগ্য উত্তরসূরি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, এই দেশের আলেম ওলামাদেরকে নিয়ে আমরা কাজ করব এবং আলেম ওলামাদেরকে যাতে করে আর কখনো নির্যাতনের শিকার না হতে হয়, ছোট না হতে হয়, সেজন্য আমরা কাজ করব। আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন। আল্লাহ পাক আমাদেরকে যেন ক্ষমতা দান করেন, দোয়া করবেন এবং কাজ করবেন। ইনশাল্লাহ আমরা কথা দিয়ে গেলাম, আমরা যদি ক্ষমতা যেতে পারি, তাহলে বাংলাদেশের কওমি অঙ্গনের উন্নয়ন কিভাবে করা যায়, সেটা আমরা আমাদের নেতার সাথে আলোচনা করে আমরা সেই কাজ করব। এই কথা বলেই আমি আমার বক্তব্য শেষ করলাম। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়াউর হক, খালেদা জিয়া জিন্দাবাদ। তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ। মাদ্রাসা রহমানিয়া জিন্দাবাদ, জিন্দাবাদ।